হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নওগাঁ জেলার পুরনো ঐতিহ্য একটি খাবার চাউল তেলানি। এটি চীনাতপ চাউলের তেলানি। আগে আমি রেসিপিটা বলে নিই, তারপরে বাকি গল্পটা বলছি। ভিডিও টানবেন না, তাহলে মিস করবেন বাকি গল্প। অবশ্যই বাকি গল্পটা শুনবেন। সরিষার তেল দেন বা সয়াবিন তেল দেন, দিলেই হবে। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, এগুলো তেলানিতে দিলাম। দেওয়ার পর এখন দেব একটু পানি দিয়ে বোট দিয়ে এটা কষিয়ে নেব। এই ফাঁকে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এই তো স্বাদ মতো লবণ, বাটা মশলা, যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিতে হবে। কম খেলে কম, বেশি খেলে বেশি। এই তো আরেকটা উপকরণ দিচ্ছি, এটা হচ্ছে কাবাব চিনি। এই কাবাব চিনিটা পোলাওতে, বিরিয়ানিতে দিলে স্বাদ বৃদ্ধি হয়। এই তো এখন বোট দিচ্ছি, বোট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার বোট কষানো হয়ে গিয়েছে। এখানে আগের থেকে চাল আমি পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। চালটা আমি এখন কয়রাতে দিয়ে এটা লাল করে ভেজে নিব। এটাই হচ্ছে, এর নামই হচ্ছে চাউল তেলানি। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে বাকি ইতিহাসটাও জানতে পারবেন। এটি আগে কারো বাসায় আত্মীয় আসলে সকালের নাস্তা হিসেবে এটি শুকনা মিষ্টি দিয়ে পরিবেশন করা হতো, আর এখন রোজার সময় ইফতার হিসেবে প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও মহাদেবপুর এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওনারাও সকালের নাস্তা হিসেবে এই চাউল তেলানিটা পরিবেশন করেছিলেন এবং আমি ওখানে খেয়েছিলাম। আমি নতুন ব্লগার, তাই প্রফেশনাল ব্লগারের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না। তাই সবাইকে অনুরোধ করব, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাই আমার অনুরোধ। আমাদের নওগাঁ জেলার ভাষায় এটাকে চাউল তেলানি বলে। আপনাদের কোন জেলায় এটাকে কি বলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আমি বেশি করে চালটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর চালে পানি দিলাম। 3 পোয়া চালের জন্য আমি 6 পোয়া পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে ঢেলে দিলাম। এটা কিন্তু নওগাঁ জেলার রোজার সময় প্রায় বাড়িতেই, প্রায় দিনই ইফতারের সময় এটা রান্না করা হয় বা খাওয়া হয়। এটা একটু টেস্টি সল্ট ছড়িয়ে দিলাম, এতে স্বাদ আরও বৃদ্ধি হবে। ঢাকা দিয়ে রাখবো। আপনারা এটা খান কিনা সেটা অবশ্যই জানাবেন। শুধু এটাই কিন্তু ইফতারে থাকে না, আরও বিভিন্ন প্রকারের ইফতারি থাকে, যেমন বেগুন চপ, পেঁয়াজু, এগুলো দিয়ে এই চাউল তেলানিটা খাওয়া হয়। আরও অন্যান্য কিছু থাকে, যার যেরকম সামর্থ্য তাই সেরকম ইফতারিতে নেবে, বা মিষ্টি দিয়েও এটা খাওয়া হয়। আমি এখানে একটু স্বাদে ম্যাগি, আপনারা চাইলে এখানে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিতে পারেন, স্বাদ আরও বাড়বে। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই স্বাদে ম্যাগি মশলা দিয়ে একটু ঢেকে দিয়ে রাখবো, তারপর ইফতারের সময় পরিবেশন। এটাকে নওগাঁর ভাষায় বলে চীনাতপ চাউলের তেলানি।
আসলে মাংস বিরিয়ানির এক স্বাদ, আর এই চাউল তেলানির ভিন্ন আরেকটা স্বাদ, আরেকটা মজা। যারা খান নাই তারা একবার ট্রাই করবেন।